সবাইকে সুন্দর একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি চলেছি বাজারে। আর বাইরের কীরকম চড়া রোদ একবার দেখো। এই রকম চড়া রোদ হলেও আকাশটা কিন্তু দারুণ সুন্দর, সাদা সাদা মেঘের ভেলা, আর সেই সঙ্গে দূরে একটা কি রকেট না কি যাচ্ছে, ভারী সুন্দর লাগছে। গুড মর্নিং, সবাইকে জানাই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে হচ্ছে সোমবার, 24শে জুন। আজকে সকাল সকাল উঠে, আর এখনকার ওয়েদার যা অবস্থা, সকালে যদি তোমাদের দেখে বলি যে আজকে বেশ মেঘলা হয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, 5 মিনিটের মধ্যেই চড়া রোদ উঠে যাচ্ছে। এত গরম, এত গরম। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি এইমাত্র গেছিলাম বাজারে। আর আজকে আমার একটা প্রোগ্রাম আছে। মুখার্জি মশাই তো জানো তোমরা, ট্যুরে গেছে রোববার দিন। মুখার্জি মশাই বাড়িতে নেই, শুভজিৎ বাবু আর কি। তাই আজকে আবার আমার একটা একটু নিজের জন্য তো মাঝে মাঝে ভাবতে হয়। আর তোমরা তো আমার ব্লগ দেখোই, যারা দেখো তারা তো জানোই যে আমি খুব একটা বেশি এখন বেরোনো হয় না। যদিও আমার প্রথম জীবনটা খুবই মনোরঞ্জনপূর্ণ ছিল, তার জন্যই হয়তো এখন মধ্য জীবনে আমাকে একটু ঘরের দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে, কারণ সবসময় তো সবার একরকম যায় না। প্রথম জীবনে তো মানে এত ঘোরা, এত আনন্দ ফুর্তি করেছি, মনে হয় যে কোটা থাকে না মানুষের, সব কিছুর একটা কোটা থাকে, যে সেই কোটার হয়তো অনেকটাই পূর্ণ হয়ে গেছে, বাকি আর রয়েছে কি না আমি জানি না। আবার পরবর্তী জীবনে কি রয়েছে আমার জন্য অপেক্ষা করছে। তবে এই পরিস্থিতিতে আমার একদম বাইরে বেরোনো যায় না। ওই যে আমার মাথার ওপরে দুজন খুব গুরুত্বপূর্ণ ছিলেন এই বাড়িতে, তারা ছিলেন বলেই হয়তো মাথার অনেক দায়িত্ব ছিল না, বুঝতেও পারিনি কখনো। যাই হোক, ওনারা সমস্ত ভার, এই বাড়ির ভার দিয়ে চলে গেছেন দুজনে হাত পা ধরাধরি, মানে হাত ধরাধরি করে 48 দিনের মাথায়। যারা নতুন দেখছো তারা তো জানো না, তার জন্যই দুজনের প্রেম ছিল একদম অমর কাহিনী, যার জন্য আমার কোথাও বেরোনো হয় না। সেই জন্য মাঝে মাঝে মনটাকে ঠিক রাখতে ওই দিদির বাড়ি চলে যাই, আর নইলে আমার বন্ধু মহল আছে, বন্ধুদের সাথে একটু সময় কাটাই। তো আজকের দিনটা কেমন কাটে চলো, প্ল্যান একটা করেছি, রান্নাবান্নাও করবো তাড়াতাড়ি করে। তার আগে স্নান করা হয়ে গেছে সকালে একবার, আবার একবার স্নান করে পুজো দিয়ে তারপরে পরবর্তী তোমাদের দেখাই। কারণ আজকাল যা অবস্থা না গরমের, সত্যি রান্নাবান্না করার সময় না এত ভিজে যাচ্ছি, সেই সময় আর কিচ্ছু ইচ্ছেই করছে না জানো, যে ক্যামেরা ধরবো, ব্লগ করব। কিন্তু এটা আমার ভীষণ শখের একটা মুহূর্ত, আর তোমাদের সাথে মানে শখের একটা ব্যাপার আর কি, যে আমি যে ক্যামেরা ব্লগ বানাই, এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। কারণ আমি তোমাদের সাথে একবার শেয়ার করবো যে আমি ছোটোবেলা থেকে কীরকমভাবে ডায়েরি লিখতাম। আজও আমার সেই ডায়েরিগুলো একদম সযত্নে রাখা রয়েছে। কোনোদিনও স্মৃতির পাতা খুলে তোমাদের সাথে কিছুটা একটু শেয়ার করব, ভেতরের ব্যাপার না হলেও তোমাদের সাথে শেয়ার করব যে কীরকমভাবে আমি লিখতাম। ইভেন আমি কীরকম পড়াশোনা করতাম, কতক্ষণ পড়াশোনা করতাম, সেই রুটিনও লেখা রয়েছে। সময় করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর পরবর্তীতে একজনের, আমার একটা দিদিভাইয়ের অনুরোধ ছিল যে বিয়ের ফটো, সেটাও দেখাবো। এখন কিছুই একটু গুছিয়ে ঠুচিয়ে নিশ্চয়ই আমি সব কিছু জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্নাবান্না কাজকর্ম স্টার্ট করে দিই, খুব স্পিডে কাজকর্ম করে আবার তোমাদের সাথে পরে একটু দেখা করছি। এটা রান্না করলাম ঝিঙে বাটা, আর এদিকে রান্না করছি চিলি চিকেন। চিলি চিকেনের রেসিপি তো অনেকবার শেয়ার করেছি, একদিন তোমাদের ঝিঙে বাটা কেমন করে বানাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। 500 গ্রাম ঝিঙে কতটুকু হয়ে গেছে জানো, অতটুকুই দেখতে, মানে যদিও ঝিঙে বাটা বা বাটাবুটি তো খুব একটা বেশি করে কেউ খায় না, অল্প একটু বাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু এত টেস্ট লাগে খেতে। একদিন ঝিঙে বাটার রেসিপিটা শেয়ার করব। যারা জানো না তারা কিন্তু ঝিঙে বাটা করে খেতে পারো। আর চিলি চিকেনটা তাড়াতাড়ি করে রান্না করে নিই, এই লাস্টে কর্নফ্লাওয়ার, ওই একই পদ্ধতি সবারই জানা। আর যেই দিন এই রকম চটপটা কিছু রান্না করি বাড়িতে, সেই দিন পর সবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সেই দিন আর আমার কোনো ঝামেলা থাকে না। আর রান্না সারতে সারতে দেখো মন বাইরে থেকে এসে এই ব্যাগটা দিয়ে গেল, আমার গিফট। দেখি ভেতরে কি আছে।
কিছুদিন আগে আমার অ্যানিভার্সারি গেছে, সেই উপলক্ষে এই ফাইন কটন শাড়িটার সঙ্গে একটা আমার পছন্দের শিল্পা বিন্দি। তোমরা দেখে বলো কেমন লাগছে। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, চলো এবার যাই আমার গন্তব্যস্থল। আজকে বলেছিলাম না প্ল্যান করেছি, শাড়িটা একটু গায়ে ফেলে দেখলাম, ভারী সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, হ্যাঁ। এবার চলে এলাম এই রুনির বাড়িতে। আজকে না রুনির বাড়িতেই আমি আর পাপিয়া দুজনে মিলে এসেছি। একটু খাবার দাবার যে যেরকমটা বানাতে পেরেছে সেই রকম বানিয়ে আমরা এখানে এসে আজকে খাওয়া দাওয়া করব। আর এ হচ্ছে পাপিয়া, পুজো দিতে গিয়ে হাতটা কীরকম যে পুড়ে গেছে ধারণার বাইরে। 7টা লেয়ার হাতে পুড়ে গেছে জানো। কি কষ্ট পাচ্ছে যে ও। একটু হাতটা বুলিয়ে দিলাম কারণ ওই ব্যান্ডেজগুলো খুলে যাচ্ছিল। এবার আজকে সারাটা দুপুর ওদের এই দুজনের সাথে গল্পগুজব করব। আর রুনি দেখো একটুখানি পুদিনা পাতার শরবত করে নিয়ে এসছে, ওর সাথে আলাপ করাই। ও হচ্ছে অস্কার, কি মিষ্টি স্বভাবের যে ও, একটা বিগেল কুকুর ধারণার বাইরে। ওদের কুকুর বলতেও আমার খারাপ লাগে, এত বোঝে। আমরা এবার একটু আনন্দ ফুর্তি করি। আর সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে দায়িত্ব পালন করে তারপর বন্ধুদের কাছে এসে নিজেদের মনের কথাগুলোকে শেয়ার করতে কী যে ভালো লাগে আর কী যে শান্তি পাওয়া যায়, সেটা কিন্তু যারা বন্ধুদের সাথে মেশে তারাই বুঝতে পারবে। হ্যাঁ, সব বন্ধু হয়তো মনের মতো না হতে পারে, কিন্তু আমি খুব লাকি যে আমার খুব সামান্য বন্ধু আর সব বন্ধুরা আমার ভীষণ মনের মতন। একটু আনন্দ ফুর্তি করি। আর সেই সঙ্গে অস্কারের আহ্লাদিপানা দেখে দুপুরটা এত সুন্দর কাটিয়েছি ধারণার বাইরে। আজকে আমি এখন মানে বেরোনোর জাস্ট আগের মধ্যে ওকে ফোন করবো বলে ফোনটা খুললাম, তখন দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ। এখন দেখছি ওটা জল জল করছে, ওটা লেখা রয়েছে গুড মর্নিং। মানে আমি সকাল থেকে একবার ফোনই করি। আমাদের দুপুরটায় গল্প করতে করতে কখন যে 3টে বেজে গেছিল বুঝতেই পারিনি। হঠাৎ মনে পড়েছে আরে খিদে পেয়েছে তো, শিগগিরই খাওয়ার এখানে আয়োজন করতে চলে এসেছি। এই দেখো কাতলা মাছের পেটি দই দিয়ে করেছে, এটা হচ্ছে পাপিয়া। লাল শাক নিয়ে এসছে পাপিয়া, আমি একটু চিলি চিকেন আর ঝিঙে বাটা নিয়ে এসেছি। এইবার বাকি আয়োজন সব রুনি করেছে। রুনি আবার চিকেন বলস ভাজছে, এদিকে আয়োজন শুরু করেছে বেড়ে দেওয়ার পাপিয়া। আমি বসে বসে শুধু তোমাদেরকে শেয়ার করব বলে ভিডিও বানিয়ে যাচ্ছি, আমাকে আর কেউ কোনো কাজ করতে দেয়নি। আর আজ শুধুই আমরা 3 বান্ধবী, ছানা পোনা পতিরা সবাই কিন্তু বাড়িতে, কারণ সবারই ছানা পোনা এখন বড় হয়ে গেছে, এখন আর সাথে নিয়ে নিয়ে ঘোরার মতন কিছু নেই। আর ওরা আমাদের সাথে এখন এনজয়ও করে না, কারণ সবাই তো বড়, তাদের একটা নিজস্ব জগৎ হয়ে গেছে। তাই আমরা অনেকটা ছাড় পেয়েছি। আমরা এখন 3 মা 3 বান্ধবী এখন বসে 3 জনে খাওয়া দাওয়া করি। এই যে চিকেন বলসগুলো দিয়েছে আর সঙ্গে বিউলির ডালও ছিল। কী কী যে আয়োজন করেছে ধারণার বাইরে, এতগুলো কি খাওয়া যায়। লাল শাক দিয়ে স্টার্ট করলাম, বিউলির ডাল, চিকেন বলস, এদিকে কাতলা মাছের পেটি, চিলি চিকেন, সঙ্গে আবার কি আছে সেটাও দেখো। রুনি আবার হঠাৎ করে নিয়ে এলো ডিম ভাপে আবার চিলি চিকেন। আর আমরা যখন প্ল্যান করেছিলাম তখন কিন্তু শুধু হয়েছিল ঝিঙে বাটা, লাল শাক আর ডিম কষা, এই আমাদের প্ল্যান হয়েছিল। করতে করতে সবাই মনে করেছে যে কিছু একটা সারপ্রাইজ দিই, বন্ধুদের খাওয়াবো বলে কথা। আমিও আমার মতন একটু চিলি চিকেন বানিয়েছি, যেহেতু ছেলে মেয়েদের জন্য করে আসতে হবে। এদিকে রুনি ভেবেছে শুধু ডিম দিয়ে খাওয়াবো, একটু চিকেন বানাই, ও চিলি চিকেন বানিয়েছে। আর দেখো রুনি চুপি চুপি আমার পাতে আবার দিচ্ছে একটু করে ভাত। এইদিকে তো পেট গেছে ভরে, তার মধ্যে আবার এত ভাত খেয়ে খেয়ে তো আমি মোটাই হয়ে যাচ্ছি। আর মাঝে মাঝে বন্ধুদের সাথে এইরকম নির্ভেজাল আড্ডা, সঙ্গে খাওয়া দাওয়া, আবার কাজ করার এনার্জি যে কত মাত্রায় জাগিয়ে তোলে সেটা শুধু যারা মেশে তারাই জানে। দারুণ একটা দুপুর কাটিয়ে আমাদের ফিরতে ফিরতে হয়ে গেছিলো প্রায় সন্ধে মতন। সন্ধেবেলায় টুকটাক কাজকর্মই থাকে, কিন্তু রাত্রে আমাকে রুটিটা করতে হয়। রুটিটা করে নিচ্ছি। আর এখন যদিও আমার এত সুবিধা হয়েছে, এখানে পাশেই একজন আমার খুব পরিচিত কাকিমার বাড়িতে তারা আবার ভেজ সমস্ত হোম ডেলিভারি আইটেম করে, তাদের কাছ থেকে আবার রুটিটাও নিয়ে নিতে পারি। তবে রোজ দিন তো আর কিনে খাওয়া সম্ভব হয় না, তাই জন্য আজকে রুটিটা করেই নিচ্ছি। যেদিন আবার কষ্ট হয় সেদিন আবার ওনার থেকেও নিয়ে নিই।
হ্যাঁ, আমি বিবাহিত জীবনের প্রথম দিন থেকে একটা কথাই সবাইকে বলতাম যে আমরা সারা সপ্তাহ যতই কাজকর্মে ব্যস্ত থাকি না কেন, সপ্তাহে একটা দিন আমরা নিজেদের মনের খেয়াল রাখবো, একদম নির্ভেজাল সানডেকে ফান্ডে। সেই দিন হয় পরিবারের সাথে খাওয়া দাওয়া গল্পগুজব করব, নইলে বাইরে কোথাও গিয়ে ঘুরে আসব। তাহলে দেখবে খাওয়া দাওয়ার সাথে সাথে মনও ভালো থাকে, আর গল্পগুজব করে নিজেকে অনেক হালকা মনে হয়, কাজ করার নতুন এনার্জি পাওয়া যায়। যদিও সব সময় পরিস্থিতির জন্য হয়ে ওঠে না, কিন্তু মন ভালো থাকলে কিন্তু অনেক জটিল সমস্যা বাড়িতে তো থাকবেই, সেগুলো কিন্তু কাটানো যায়। যাই হোক, রাত্রের এই সন্ধ্যা আরতি দিয়ে গোপাল শয়ন করাবো, এই করতে করতেই আজকের ব্লগটা শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিজেদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন দেখছো আমার ব্লগ, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সন্ধ্যা আরতির আশীর্বাদ আমিও নিয়ে নিলাম, সেই সঙ্গে তোমাদেরকেও একটু জানালাম। আবার আর তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।